আমাদের সবচেয়ে একটা খারাপ লাগার বিষয় কাজ করে যখন একটা মানুষ সময়ের আগে না ফেরার দেশে চলে যায়। সে জায়গায় আমি, আপনি, আমরা যে কেউ হতে পারি। এটা খুব কষ্টদায়ক, এটা খুব দুঃখজনক, কিন্তু ডেস্টিনি সবাইকে মানতেই হবে। সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা, যার ডেস্টিনিতে যেটা লিখে রাখছে সেটা হবেই। এই জন্য আমরা জানি না, আপনি, আমরা কেউ জানি না কখন মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে না ফেরার দেশে নিয়ে যাবে। এই জন্য সবার উচিত নিজ নিজ ধর্মকে অবজার্ভ করা, পালন করা। একমাত্র ধর্মে আমাদের সবচেয়ে বড় মূলধন। যখন আমরা না ফেরার দেশে চলে যাব, ওটা সবচেয়ে বড় মূলধন হবে। এই জন্য সবার উচিত নিজ নিজ ধর্মকে বিলংস করে চলা, মেনে চলা, যেন আমরা সবাই নিজ নিজ ধর্মকে মেনে চলতে পারি। সবাই যেন সবার ধর্ম দায়িত্বগুলো পালন করতে পারি। কারণ আপনি আমি জানি না কি কখন অজানা দেশে, না ফেরার দেশে চলে যাব। এখন অনেক ইয়াং জেনারেশন বাই অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনায় বা হার্ট অ্যাটাক, বিভিন্ন রোগে আক্রান্ত হঠাৎ ভালো মানুষ না ফেরার দেশে চলে যাচ্ছেন। সুতরাং আমাদের প্রত্যেক ব্যক্তির উচিত ধর্মকে মেনে চলা। আমরা যতদিনে পৃথিবীতে আছি, আমাদের নিজ নিজ দায়িত্বটাকে ফলো করা, অনুসরণ করব। অবশ্যই সবার উচিত এটা সবার পিতামাতাকে সম্মানের সহিত আচরণ করা। কিন্তু আমরা করি কি, অনেক সময় মাই অ্যাঙ্গার ইজ আউট অফ কন্ট্রোল, যেমন আমরা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরকম প্রত্যেক ব্যক্তি আছেন যাদের আমাদের রাগটাকে সংযত করতে পারি না। এটা আমাদের সংযত করার চেষ্টা ট্রাই করতে হবে। সো এভরিবডি, সবাই ভালো থাকবেন। সবাইকে এতটুকু বলার যে আমরা জানি না কি কখন চলে যাব না ফেরার দেশে। সবাই যেন আমার নিজ নিজ ধর্মকে মেনে চলি। না ফেরার দেশে যখন চলে যাব, ওপারে আমার শুধুমাত্র একটা মাত্র মূলধন, সেটা হচ্ছে আমাদের ধর্ম। এই ধর্মটাকে আমার মেনে চলা উচিত।